যে কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের লোগো কেবল একটি চিহ্ন নয়, এর ভেতর থাকে প্রতিষ্ঠাতার ইতিহাস ও আবেগের ছাপ। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের লোগোর মতোই নায়করাজ রাজ্জাকের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রাজলক্ষ্মীর লোগোর পেছনেও আছে এক ভিন্নতর গল্প, যা তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। নায়ক রাজ্জাক জীবনের প্রায় সব প্রতিষ্ঠানই নামকরণ করেছিলেন রাজলক্ষ্মী। এই নাম এসেছে তার ব্যক্তিগত জীবন থেকে। স্ত্রীর নাম ছিল খায়রুন্নেসা, যাকে তিনি স্নেহভরে রাখতেন লক্ষ্মী। সংসারের ঘরের লক্ষ্মী যেমন সৌভাগ্য আর আশীর্বাদের প্রতীক, রাজ্জাকও বিশ্বাস করতেন তার সহধর্মিণী তার জীবনের সেই আশীর্বাদ। তাই নিজের নামের রাজ আর স্ত্রীর নামের লক্ষ্মী মিলিয়ে তিনি তৈরি করেন রাজলক্ষ্মী। সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজধানীর উত্তরার বিখ্যাত রাজলক্ষ্মী কমপ্লেক্স, সবখানেই সেই নাম বহন করেছে ভালোবাসা আর আবেগ। কিন্তু নামের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজকীয় মুকুট, সোনালী অলংকার বা ঐশ্বর্যমণ্ডিত কোনো প্রতীক ব্যবহার করেননি তিনি। বরং রাজলক্ষ্মীর লোগোতে দেখা যায় একটি ল্যাম্প পোস্ট, তার এক পাশে একটি ডাস্টবিন আর অন্য পাশে মাটিতে বসে থাকা এক যুবক। প্রথম দেখায় এই লোগো সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে রাজ্জাকের জীবনের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। 1966 সালে দক্ষিণ কলকাতার ছেলে রাজ্জাক অভিনয়ের স্বপ্ন বুকে নিয়ে মুম্বাই ঘুরে ঢাকায় এলেন। ট্রেন থেকে নেমে অচেনা শহরে অপরিচিত মানুষের মাঝে একা হয়ে পড়লেন তিনি। সে সময় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসেছিলেন একটি ল্যাম্পপোস্টের নিচে। পাশে ছিল একটি ডাস্টবিন, উপরে জ্বলছিল হলুদ আলো। অনিশ্চয়তার মাঝেও বুক ভরা আশা ছিল তার। হয়তো ভাবছিলেন কেমন হবে আগামীর পথ। সেই মুহূর্তটিকেই তিনি জীবনের এক প্রতীকী সূচনা হিসেবে মনে রেখেছিলেন। তাই যখন নিজস্ব প্রতিষ্ঠানের লোগো বানালেন, তখন অন্য কোনো রাজকীয় প্রতীক নয়, বরং সেই ল্যাম্পপোস্টের নিচে বসা নিজের প্রতিচ্ছবিকেই ধরে রাখলেন। লোগোতে যে যুবককে দেখা যায়, তিনি আসলে রাজ্জাক নিজেই। ঢাকায় আসার পর তার পথ সহজ ছিল না। ছোট ছোট চরিত্র থেকে শুরু করে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। দর্শকের ভালোবাসা আর অভিনয়ের শক্তিতে পেলেন এক অনন্য উপাধি, নায়করাজ। কেবল চলচ্চিত্রে নয়, বাস্তব জীবনেও তিনি ছিলেন সৎ, বিনয়ী আর সহজ সরল মানুষ। আমাদের সমাজে সমালোচক বা হেটার্স ছাড়া কাউকে পাওয়া বিরল, কিন্তু রাজ্জাক ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন এমন এক শিল্পী যার বিরুদ্ধে অপছন্দ খুঁজে পাওয়া কঠিন। নীল আকাশের নিচে ল্যাম্পপোস্টের পাশে বসে থাকা সেই একা যুবকই হয়ে উঠেছিলেন কোটি দর্শকের হৃদয়ের নায়ক। তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই লোগো আজও মনে করিয়ে দেয় সংগ্রাম থেকে সাফল্যে পৌঁছানোর অদম্য কাহিনী। নায়ক রাজ্জাক কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক প্রতিষ্ঠান, এক কিংবদন্তি। তার প্রতি রইল গভীর শ্রদ্ধা। নায়করাজ, রাজাধিরাজ রাজ্জাক। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।